2025 সালে 16, 17, 18 অক্টোবর থেকে গণহারে ফেসবুক আইডি ডিজেবল হতে থাকে। বাট বর্তমানে এসে ফেসবুক সিস্টেম একটি ইস্যুকে টার্গেট করে আবার ফেসবুক আইডি গণহারে ডিজেবল করে দিচ্ছে। বিশেষ করে ডিওবি সেন্স, যারাই বর্তমানে ডিওবি সেন্স এর ফাঁদে পা রেখেছে তাদেরই ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। বাট 2025 সালে যখন গণহারে ফেসবুক আইডি ডিজেবল হতে থাকে তখন ডিওবি এর উপর কোনো ইস্যু ধরা হয়নি। আমার নিজের ফেসবুক আইডি ডিজেবল হয়েছে 18 অক্টোবর 2025 সালে। বাট আলহামদুলিল্লাহ আপিল করার 21 দিন পর তা ফিরে পেয়েছি। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করেছি, সঠিক নিয়মে ও সঠিক তথ্য দিয়ে আপিল করলে ফেসবুক আইডি ফিরে পাওয়ার চান্স অনেক বেশি, যদি বড় ধরনের ইস্যু না হয়ে থাকে। আর কিভাবে সঠিক নিয়মে আপিল করবে এবং আমার ফেসবুক আইডি ফিরে পেয়েছি কিনা তার প্রমাণ সহ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তা দেখে নিতে পারে। এমনকি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারে। আশা করি এতে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আর যারা ডিওবি সেন্স সম্পর্কে জানতে চেয়েছে, ভাইয়া আমি ডিওবি সেন্স করতে গিয়ে আমার ফেসবুক আইডি ডিজেবল হয়েছে, এমনকি আমার ভিডিওর কমেন্টে জানতে চেয়েছে, তাই এই ভিডিও সবার জন্য। এতে আপনার ডিওবি সেন্স সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে। চলেন শুরু করা যাক। আর নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিওবি মানে হলো ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। ফেসবুক তাদের সিস্টেমে ডিওবি কে একটি স্থানীয় তথ্য হিসাবে ধরে রাখে। আর আপনি যখন হঠাৎ করে ডিওবি চেঞ্জ করে ফেলে দেন পূর্বের এবং বর্তমানে ডেট অফ বার্থ এর মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায়, তখন ফেসবুক এটাকে বড় ধরনের ইস্যু হিসাবে ধরে না। অর্থাৎ হঠাৎ করে 4-5 বছর বাড়িয়ে বা কমিয়ে দেওয়া, কম বয়স লুকানোর চেষ্টা করা, একাধিক আইডিতে একই রকম সন্দেহজনক পরিবর্তন করা, বারবার জন্ম তারিখ পরিবর্তন করা। আর ফেসবুক সিস্টেম অটোমেটিক ভাবে এইসব লক্ষ্য করে থাকে। সো ডিওবি কে যেহেতু ফেসবুক সিস্টেমের একটি স্থানীয় তথ্য হিসাবে ধরে নেওয়া হয়, তবে আপনার ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে বা ফেসবুক আইডি ডিজেবল হয়ে যেতে পারে। তাই আপনারা ডিওবি সেন্স ভেবে চিন্তে করবে। এমনকি বর্তমানে ডিওবি সেন্স পরিবর্তন না করাই ভালো, যেহেতু ফেসবুক ডিওবি কে টার্গেট করে বর্তমানে গণহারে ফেসবুক আইডি ডিজেবল করে দিচ্ছে। তাই বর্তমানে ডিওবি সেন্স পরিবর্তন না করাই ভালো। আর আপনাদের এই সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবে। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।